মন খুব খারাপ, একদমই মন ভালো নেই, নিজের শরীরও ভালো নেই, সর্দি কাশি গলা ব্যথা এগুলো তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমার কেডুরও শরীর ভালো নেই। ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার দেখিয়েছে, 1000 টাকার মতো ওষুধ দিয়েছে, বলেছে এগুলো খাওয়াতে, আর যেমন খাওয়াচ্ছি পটি করাচ্ছি, ইস্যু করাচ্ছি আর ওষুধ খাওয়াচ্ছি ওরকমই খাওয়াতে। এখন ভগবান জানে যে ও আদৌ সুস্থ হবে কিনা, কারণ ডাক্তার কোনো ভরসা দিতে পারছে না। বলছে ওর যেহেতু মানে কি বলবো, এখন বাচ্চা শরীর, তার জন্য হয়তো রিকভার করলেও করতে পারে, কিন্তু গ্যারান্টি নেই, কারণ ব্যাকবোন পুরো ভেঙে গেছে। আমি বললাম না, মানে পিঠের কাছটা এরকম উঁচু মতো হয়ে আছে, উঠের মতো, আর এই জায়গাটা নড়নড় করছে। আমি তখনই বুঝেছি তো ব্যাকবোন পুরো ভেঙে গেছে, শির দ্বারা ভেঙে গেছে, মানে ও উঠে উঠে দাঁড়াতে পারবে না। আর এইভাবে কদিন বলো, আমি এখন বাচ্চা আছে করছি, আমারও অন্য পোষ্য আছে, তারপর বাইরের পোষ্য আছে, তাদের খেতে দেয়া এই করা, আমার নিজের লাইফ আছে, আমার সন্তান আছে, আমার সব কিছু আছে। আমি কি ওইভাবে ওর টেক কেয়ার সারা জীবন করতে পারবো না তো। হ্যাঁ, আর এখন ছোট দুধের বাচ্চা আছে, বড় হলে কি হবে, তো এইসব নিয়ে প্রচুর টেনশন। যখন থেকে ডাক্তারের কাছ থেকে নিয়ে এসছে বাবান, তখন থেকে টেনশন। তবে হ্যাঁ, আর একটা ডাক্তারের খোঁজ পেয়েছে যে পরের রবিবার আবার সেখানে যাবে, যিনি কিনা অ্যাকচুয়ালি ভবানীপুরের ডাক্তার এবং সেখানে হচ্ছে সার্জারি করে। তো এখানেও একদিন বসে, তো সেখানে নিয়ে যাবে আমার ছেলে, সার্জারি যদি করতে হয় করাবে। আর তারপরে আমরা চেষ্টা করছি কোনো এনজিও সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওকে সেখানে রাখবার। এরম যদি তোমাদের কোনো কেউ চেনা পরিচিতি থাকে, প্লিজ আমাকে হেল্প করো, যে যাতে ওকে ওরা নেয়। হ্যাঁ, আমাদের পয়সা খরচা যেগুলো করতে হবে সেগুলো আমরা করতে রাজি, কিন্তু ওইভাবে তো রেসপন্সিবিলিটি পুরো নিতে পারবো না। ওরা যেভাবে প্রপার ট্রিটমেন্টে প্রপার কেয়ারে রাখবে, তো সেরকম যদি কাউকে পাও তাহলে প্লিজ বলো, তাহলে খুব সুবিধা হয় আমার, কারণ না হলে খুব মুশকিল। এইভাবে তো মানে এইভাবে মানে ট্রিটমেন্ট করাতে পারবো বা এইভাবে কিছুদিন যত্ন করতে পারবো, কিন্তু ও যদি এরকমভাবেই শারীরিক এরকমই হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষে তো ডিফিকাল্ট হয়ে যাবে না, সব কিছু ছেড়ে তো ওইভাবে ওর টেক কেয়ার আমরা করতে পারবো না। তো যদি কারোর কোনো রকম জানা থাকে প্লিজ আমাকে হেল্প করো। আর কি বলবো বলো, আর ওষুধগুলো যেরকম বলেছে, একটা শুধু খাওয়ার আগে আর 4টে খাওয়ার পরে, আর একটা দিয়েছে এই যে এটা দিয়ে আর কি পোকার ওষুধ। আর যাই হোক, শ্রাবন্তী বলছিল যে ও যেখানে যেখানে কেটে গেছে সেখানে যাতে কোনোভাবে পোকা বাসা বাঁধতে না পারে, ওই জন্য ওই ওই অয়েনমেন্টটা দিয়েছিল যেটা স্প্রে করার। ওটা এখন আপাতত দিতে বারণ করেছে, বলেছে যে মানে ওটা আর দেওয়ার দরকার নেই, ওটা অ্যাকচুয়ালি পোকা যাতে ওই সব জায়গায় বাসা না বাঁধতে পারে তার জন্য দিতে বলেছে। কানের মধ্যে অজস্র পোকা কানের মধ্যে। এখন ওই বার দিয়ে পরিষ্কার করলাম 2টো কানে, মানে এরম বড় বড় এটুলি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এত কানে কি করে পোকা জমে থাকে আমি অবাক হয়ে যাই, কিন্তু প্রতিনিয়ত ওদের বাঁচতাম আমি। তারপরেও কি বলবো বলো তো, মায়ের গায়ে পোকা থাকলে তো বাচ্চা গায়ে হবে, আর ওর মায়ের গায়ে স্প্রে থেকে আরম্ভ করে কিচ্ছু দেওয়া যায় না, দৌড়ে পালিয়ে যাবে। কি আমাদের মুন্নি সব কথা শুনবে? কি বলবো, আর আমার মানে মাইন্ড পুরো ডিস্টার্ব হয়ে আছে, কিছু বলার নেই আমার। যাই হোক, এখন ছটপট করছে, আর দেখাও যাচ্ছে না চোখে, এত ছটপট করলে যতক্ষণ ঘুমাচ্ছে, যখন ছটপট করছে দেখাও যাচ্ছে না। তো ওষুধগুলো খাওয়াতে হবে। একটা তো আবার পাউডার ছিল, সেটাতে আবার স্টেরিলাইড নাকি কি এই ওয়াটারটা ছিল, সেটা দিয়ে মিক্সড করতে হলো, যতখানি লাগবে তো মিক্সড করলাম, দেখি এটা। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। কি বলবো, মানে টিনা মানে জেনে এগুলো করে কি না জেনে করে, না ভুল জেনে এগুলো করে আমি জানি না। বলছে আমাদের ট্রেন ল্যান্ড করলো, যেখানে আমরা জানি ট্রেন অ্যারাইভ আর প্লেন ল্যান্ড। তা ও ট্রেন ল্যান্ড করলো, এই কথাটা কেন বললো? মানে খিল্লির পাত্র হওয়ার জন্য, নাকি না জেনেই বলেছে? তো ইঞ্জিরি বলার কি দরকার? ও বলতেই পারতো আমাদের ট্রেন পৌঁছে গেছে, ব্যাস হয়ে গেল, গন্তব্যস্থলে পৌঁছে গেছে, এই তো হয়ে গেল, আমরা দিল্লি পৌঁছে গেছি, ব্যাস হয়ে গেল। না, ওকে বলতেই হবে ইঞ্জিরি কথা, আর সেটা ভুলও বলতে হবে। তো যাই হোক, আর একটা যেটা বলবার ছিল সেটা হচ্ছে, তোমরা কি দেখলে
স্টেশনে বৌদি এবং দাদা এসেছে, মাস্তুতো যে বৌদি এবং দাদা তারা এসেছে, 9খানা ব্যাগ, তো এত ব্যাগ কি করে বয়ে নিয়ে যাবে, তাই তারা এসেছিল, তার মানে আগে থাকতে তাদের জানানো হয়েছিল। এবার দেখা গেল যে সমস্ত ব্যাগপত্র নিয়ে তারা ওই মাস্তুতো বৌদির দাদার বাড়িতেই উঠলো। এইখানেই আমাদের বলবার বক্তব্য, ভাই প্রথম কথা হচ্ছে তুমি একটা ফ্ল্যাট নিয়েছিলে, দেখিয়েছিলে একেবারে বড় সড়ো করে যে আমি ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাটে কিছু ইন্টেরিয়ার তুমি রং ফং করছিলে, ইন্টেরিয়ার না মানে একটা ড্রেসিং টেবিল দিয়েছিল ঠাম্মি, মানে ছোটো ঠাম্মি, সেটা রং ফং করছিলে। তো সেই রকম একটা ফ্ল্যাট নেওয়ার পর কে ভাই, মানে দিল্লিতে আমার একটা আস্তানা আছে, হতে পারে সেটা রেন্টেড, তারপরে কে ভাই অন্য লোকের বাড়িতে গিয়ে ঝামেলা করে, কেন করবে? হ্যাঁ, আচ্ছা এবার অনেকে বলতে পারে যে ঘরদোর পরিষ্কার নেই বা কিছু নেই, কেন? ঠাম্মি দাদুর কাছে তো চাবি আছে, তোরে যদি কারোর পরিষ্কার করার মেন্টালিটি থাকে তাহলে ঠাম্মি দাদুকে চাবি দিয়ে, ঠাম্মি দাদুকে দিয়ে একটা কোনো লোক দেখে পরিষ্কার করানো যেতে পারতো, যদি মনে হতো করা যেত। তাহলে এটা যে বলা যে ওখানে পরিষ্কার নেই বলে এখানে থাকা, এই কথাটা এখন তো কোনো যুক্তিসঙ্গত নয়। আচ্ছা এইবার কথাটা হচ্ছে বিয়েটা কার? পিস্তত দাদার বিয়ে, তাহলে পিস্তত দাদার বিয়ে তো মাস্তত দাদার বাড়িতে কি ঘন্টাটা বাজাচ্ছে, আর কেনই বা এদের বাড়িতে উঠেছে সেটা তো বুঝতে পারলাম না। নয় নিজের জায়গায় উঠবো, নয় যাদের বাড়ি বিবাহিত অনুষ্ঠান তাদের বাড়িতে যাব। তো আমার মনে হয় যাদের বাড়িতে বিবাহিত অনুষ্ঠান তাদের বাড়িতে যাওয়ার আগে আমি আমার যে ঘরটা নিয়েছি একান্ত, সেই ঘরটাতে গিয়ে আগে উঠবো, দুটো ডাল ভাত ফুটিয়ে খাই, শুয়ে থাকি, পড়ে থাকি, যাই থাকি, সেখানে থাকবো, তারপর আমার যেখানে যাওয়ার সেখানে যাব। কি দেখলে না, ওখান থেকে নেমে আগে দাদা বৌদির বাড়ি গেল, এবং একদিন না আর পরের দিনও রয়েছে, কারণ ওর যে ভিডিও সেটা দুটো ভিডিও মিলিয়ে একটা ভিডিও করেছে, কারণ এত ঘুম পাচ্ছিল ট্রেন জার্নি করার পর, একটা দিন আধা ভিডিও করে ছেড়ে দিয়েছে, পরের দিন আবার ভিডিও করেছে। তো এখানে আমার প্রশ্ন ভাই, যে তোমার নিজস্ব স্থান থাকতে তুমি দাদা বৌদির বাড়িতে কেন উঠলে? আর দাদা বৌদির বাড়িতে কেন উঠবে? তোমার যেহেতু পিস্তুত দাদার বিয়ে, তাহলে বুঝতে পারছো তো অনেক ঘোটালা আছে। ঠাম্মি কোথায় আছে আমরা এখনো জানি না, ঠাম্মি কোথায় আছে আমরা এখনো জানি না। যদি পিস্তত দাদার মানে বিয়ে হয় তাহলে তো ঠাম্মিরও সেটা নাতি, তাহলে সেক্ষেত্রে ঠাম্মি তো নিশ্চয়ই পৌঁছাবে, ঠিক আছে? তো সেখানে টিনুর বাবা এলো না, ভালো কথা, টিনুর দাদা বৌদি এলো না, টিনুর মা আর টিনু এলো, খুব ভালো কথা। তা ঠাম্মি কোথায় গেল? সেখানে কি পৌঁছে গেছে? আর যদি যার বিয়েতে এসছে সেখানে না গিয়ে ও মাস্তুত দাদা বৌদির বাড়িতে কেন উঠলো, সেটা হতো একটা প্রশ্ন। না, রিলেটিভ আছে মানে সবার বাড়িতে ঘুরে বেড়াতে পারে, আর যেহেতু আমাদের বাগান কাকি প্রথম এসেছে তাহলে সে চারিদিকে ঘুরে বেড়াতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু আগে তো নিজের মেয়ের স্থানটাতে যাবে, তারপরে তো যেখানে বিয়ে বাড়ি সেখানে যাবে, তারপর তো অন্য দাদা বৌদি হেনা তেনা যেখানে যাবার সেখানে যাবে, তাই তো? না, এদের সব উল্টো। আর দেখো, ধামাচাপা দেওয়ার প্রচুর চেষ্টা করা হচ্ছে, প্রচুর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, আর সাসপেন্স ক্রিয়েট করা হচ্ছে কন্ট্রোভার্সির জন্যে, ঠিক আছে? আর সেটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলেই আবার কিছু লোক রে রে করে ছুটে আসবে, ছুটে এসে তো কোনো লাভ নেই, কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখাচ্ছে বলে কন্ট্রোভার্সি হচ্ছে, নাহলে কেন হবে? কারণ তোমরা একবার এক একটা জিনিস ভিউয়ার্সদেরকে গেলাবে, আর তারপরে ভিউয়ার্সদের সেগুলোকে চোখ বন্ধ করে গিলতে হবে, তা তো কোনো মানে নেই। তোমরা ভিউয়ার্সকে বলবে এখানে আমি থাকবো, এখানেই আমার মানে এখন থেকে এখানেই জীবনযাপন করব, এখানেই সব কিছু, তার কিছু দিনের পর তোমাকে এমার্জেন্সি দুম করে চলে যেতে হলো, কি এমার্জেন্সি আমরা আজও বুঝতে পারলাম না, ভালো কথা। তারপর এমার্জেন্সি হতে না হতেই তুমি আবার ওখান থেকে এতদিন পর এলে, কে না আমার দাদার বিয়ে তাই মাকে নিয়ে আসছি, ঠাম্মিকে নিয়ে গেলে, অথচ ঠাম্মিকে সেখান থেকে আর নিয়ে আনলে না। আগে ঠাম্মি চলে গেছে কি ঠাম্মি ওখানেই থেকে গেছে কি কি সেসব কোনো কিছু সরি দর্শকদের জানালে না, তা লোক প্রশ্ন করবে না? হাজারবার লোক প্রশ্ন করবে। আর সেইখান থেকে আবার পুন্নি কাকিকে নিয়ে চলে এলে, মানে আমাদের বাগান গাইকে নিয়ে চলে এলে, এবার বাগান গাইকে নিয়ে চলে এসে তোমার নিজের গন্তব্যস্থলে না উঠে এখানে ওখানে ঘুরছো, তা লোকে বলবে যে ব্যাপারটা কি, কি দেখাতে চাইছো আর কি বলতে চাইছো আর কি ধামাচাপা দিতে চাইছো? ক্রিস্টাল ক্লিয়ার তো তোমাদের কিছুই নয়, ব্লগের কোনো জিনিসই ক্রিস্টাল ক্লিয়ার নয়। তুমি এত বড় একটা ফ্ল্যাট নিলে, দুদিন না থাকতে থাকতে 2 মাসের ভাড়া দিলে, ভালো কথা, 2 মাসের ভাড়া দেওয়ার পরে তার জন্য তো মনটা আনচান করবে, হাজার হোক সেটা আমার রেন্টেড হলেও আমার নিজের পয়সা দিয়ে নেওয়া ফ্ল্যাট, যদি সেরকম হতো তাহলে তুমি দৌড়ে সেখানে না গিয়ে
তুমি দাদা বৌদি, আর দাদা বউয়ের বাড়িতে বিশাল বড় অট্টালিকা তা তো নয়, বেশ কষ্ট করে থাকতে হয়, সেখান থেকে গেলে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে না? আদৌ তুমি ওই ফ্ল্যাটটা রেন্টে নিয়েছিলে? সবার কিন্তু এই প্রশ্নটা বারবার বুকে বাজছে যে আদৌ তুমি কি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছো, নাকি লোক দেখানো যে এই ফ্ল্যাট নিলাম? তোমাকে কি সত্যি ওই ঘরটাতে দুদিনের জন্য ওই ভিডিও করবার জন্য থাকতে দিয়েছিল, নাকি তুমি অন্য কারোর ফ্ল্যাটটা তোমার ফ্ল্যাট বলে বললে, নাকি কিছুই বোঝা যাচ্ছে না, জানো তো, কিছুই বোঝা যাচ্ছে না। কেন এত তোমরা সাসপেন্স ক্রিয়েট করো? মানে কেন সব সহজ সত্যি কথাটা বলো না? জানি না কেন, মানে ভিউয়ার্সদেরকে যদি সব সহজ সত্যি কথা বলে দেয়া হয় তাহলে কিউরিসিটি নষ্ট হয়ে যাবে। আর যদি কিউরিসিটি নষ্ট হয়ে যায় তাহলে ভিউয়ার্সরা আর সেই ইন্টারেস্ট নিয়ে ব্লগ দেখবে না, আর তাহলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার 1,00,000 হবে না, এরম ব্যাপার। বুঝতে পারি না, তোমাদের পুরো ব্যাপারটাই ঘোটালা। যতদূর বুঝতে পারছি যে একটা সময় এই বাগান কাকি আর বাগান কাকির বৌমা, মানে আমাদের ধানি লঙ্কা, এদের সঙ্গে তোমার বনিবনা হচ্ছিল না বলেই তুমি ঠাম্মির সঙ্গে পাড়ি দিয়েছিলে। তো হঠাৎ দেখছি ওখানে যাওয়ার পর ঠাম্মির সঙ্গে তো বেশ ভালো রিলেশন ছিল, অথচ ওখান থেকে আসার পর ঠাম্মি হাওয়া হয়ে গেল, তোমার মায়ের সঙ্গে সখ্যতা সেই লেভেলের বেড়ে গেল, তোমার মাও নাচতে থাকলো, তুমিও নাচতে থাকলে, এবং তারপরে দেখছি তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে চলে এলে। ধানি লঙ্কা কোথায় থাকবে, একা থাকবে, কি থাকবে, কিছুই বললে না, মানে ক্লিয়ার নয়। ঠিক আছে, ধানি লঙ্কা কি যে কদিন তোমার মা এখানে থাকবে ধানি লঙ্কা কি সেই কদিন বাপের বাড়ি থাকবে? হ্যাঁ, তাহলে কি ধানি লঙ্কা প্যাঁ প্যাঁ হতে চলেছে? এরম কি ব্যাপার আছে? তার জন্য ধানি লঙ্কা বাপের বাড়িতে থাকবে বলে এবারে তোমার মা তাহলে কোথায় একা থাকবে? আর যেহেতু তোমার মা এরকম একটা ভুলভাল কাজ করেছে, তো তার জন্য ভয়েতে তোমার মাকে নিয়ে সঙ্গে করে চলে এলে। আমার মনে হচ্ছে যে ধানি লঙ্কা হয়তো ট্যাপু চ্যাপু হতে পারে, আর তার জন্য এই সময় যেহেতু বেশিরভাগ মেয়ে বাপের বাড়িতে থাকে তখনে থাকবে। এবারে বাগান কাকির হাজব্যান্ডও বাড়িতে আসে না, ছেলেও মাঝে মধ্যে ভোরবেলা আসে, তাই এখানে বাগান কাকি একা রাখা রিক্স, তাই মনে হয় বাগান কাকিকে সঙ্গে করে নিয়ে টিনু চলে এসেছে, এরকম একটা কিছু হতে পারে। দেবানা জানন্তি মনে হচ্ছে, তাই বাগান কাকিকে নিয়ে হেতা সেতা ঘুরে বেড়াচ্ছে। তো প্রথমেই বাগান কাকির নিজের দিদির ছেলের বউয়ের কাছে আসলো, সেখানে থাকলো, এদের সঙ্গে সম্পর্কটা ওদের ঘনিষ্ঠ আছে, আর সেই জন্য এখানেই মনে হয় প্রথম এলো, এরকম হতে পারে। আর ওটা তো ননদের ছেলের বিয়ে, ওখানে শুধু বিয়ে বাড়িতে মস্করা করবার জন্য, আনন্দ করবার জন্য যাবে, এরকমই মনে হয়। তো যাই হোক, ফ্ল্যাটের ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। আর জিনিসপত্রের গল্প তো বুঝতেই পেরেছো, মায়ের ভোগে চলে গেছে বলেই, ভোগে চলে গেছে বলেই ও তোমাদেরকে হঠাৎ করে ওটা জানালো। কারণ ও জানতো যখনই ও দিল্লিতে ফিরে আসবে তখনই তোমরা প্রথম জিজ্ঞাসা করবে যে তুমি যে জিনিসপত্রগুলো মুভার্স অ্যান্ড প্যাকার্সের মাধ্যমে তোমার দিল্লিতে পাঠিয়েছো সেই জিনিসগুলো দেখা যাচ্ছে না, কোথায়, সেগুলো দেখাও, এটা বলবে। তখনই তো ও ফ্যাশনে পড়ে যাবে। আর সেই জন্যই ও তোমাদের কাছে এসে ওরকম ধরনের একটা কথা যে কি করব বলে দাও, আমার জিনিসপত্রগুলো এরমভাবে চুরি হয়ে গেছে। ঠিক আছে, যদিও কথাটার মধ্যে অর্ধ সত্যতা আছে। তো যাই হোক, এই অর্ধসত্য দিয়েই টিনু চলছে, এবং টিনুদের বাড়ির লোকেরা যে অনেক মিথ্যা কথা আমাদের সামনে নিয়ে এসেছে সবাই, এবং টিনু, সেটা পরিষ্কার, আজকে ডেটে পরিষ্কার। আর মানে নতুন করে বলবার মতো কিছু নেই যে এটা নয় ওটা নয় সেটা, পুরো পরিষ্কার যে প্রচুর মিথ্যা কথা আমাদের বলা হয়েছে শুধুমাত্র কন্টেন্টের জন্য, অনেক মিথ্যা কথা বলা হয়েছে। আর কিছু একটা কথা শুনছিলাম যে এই বয়সে কোনো বাজে ব্যাপার হতে পারে না, হ্যানা ত্যানা। দেখো, বয়সটা বড় ফ্যাক্টর নয়, রিলেশন ব্রেক হওয়ার জন্য বয়সটা বড় ফ্যাক্টর নয়। যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে মানুষের নানা রকম ভূত মাথায় চাপতে পারে, সেটা কথা নয়। তো আজকের ডেটে ক্লিয়ার যে টিনুর বাবা মায়ের সম্পর্ক পুরোপুরি হয়তো নষ্ট হয়ে গেছে, নিজেদের মধ্যে যে ফিলিংস সেটা আর নেই। আর তার জন্যই এত দূরে টিনুর মাও চলে আসতে পেরেছে, আর টিনুর বাবাও এতদিন বাড়ি না এসে থাকতে পেরেছে। ঠিক আছে, এবারে এই যে মাকে একাকি ওখানে রেখে টিনু আসতে পারছিল না, তার কারণ আমাদের ওই যে ধানি লঙ্কা এই যে বাপের বাড়ি গেছে আর এখন আসার কথা নয়, তার জন্যই সঙ্গে করে নিয়ে এসেছে। বুঝতে পেরেছো? তার মানে আমি বুঝতে পারছি যে টিনুর আবার একটা ভাইজি বা বোন ভাইপো কোনো একটা
হতে চলেছে, আবার নয় মানে হতে চলেছে, এটাও একটা ব্যাপার। এবার ততদিন মা কোথায় থাকবে, ওই জন্য মা এখানে রয়েছে, মাকে নিয়ে চলে এসেছে। আর টিনু তো সবসময় চায় যে মানে মা একটু বেশ রান্না বান্না করে দেবে, ঘরদোর গুছিয়ে দেবে, কারণ টিনু একদমই ঘরদোর গোছানোতে মাহির নয়। জামা কাপড় প্রচণ্ড এলোমেলো করে রাখে দেখেছি, ঘরদোর গোছানো পাবলিকও নয়। আর জানে যে ওর মা এগুলো পারে, কাচাকুচি জামা কাপড় গোছানো হ্যানা ত্যানাগুলো টিনুর মা ভালো পারে। রান্নার জোগাড় ফোগাড় করে দিলে টিনু রান্না করবে, এই মানে দুজনে মিলে থাকলে আর কি সুবিধা হয়, তার জন্য টিনু মাকে নিয়ে এসেছে। ঠাম্মির বেলা তো ঠাম্মি অত কিছুই করতে পারে না, কারণ একটা বয়সের ব্যাপার আছে, আর তার জন্য এটা করেছে। তো চলো, আমার এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, কারণ আমার কেডুর একটু আপডেট দেওয়ার ছিল, আর টিনুর এই ব্যাপারটাও বলবার ছিল। আগে আগে হতা হ্যায় ক্যা, দেখি আমরা দেখে বুঝতে পারবো, ঠিক আছে, যে নতুন কি আবার উঠে আসে। কারণ কন্ট্রোভার্সি জন্যে কন্টেন্ট দেওয়ার জন্য এরা বসে আছে, আর আমরা কন্টেন্ট নেওয়ার জন্য বসে আছি, কারণ না হলে আমাদের ইনকামটা হবে কোত্থেকে। তার জন্য আগে আগে দেখি কি হয়, তারপর আবার শুরু করবো। ততক্ষণের জন্য টাটা।